ভোটের পর ডিএ শুনানি 6 মে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি। সুপ্রিম কোর্টে রাজ্যের স্টেটাস রিপোর্ট পেশ, রায় মেনে 6,645 কোটি বকেয়া মেটানোর দাবি। অন্তর্বর্তী সময়ে আবেদন জানাতে পারবেন চাকরিজীবীরা। কথা বলবো মৈত্রেয়ী ভট্টাচার্যের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে ডিএ মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে মিশ্রার বেঞ্চে, এবং সেখানে রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান যে ইতিমধ্যেই যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে, সেই কমিটির নির্দেশে তারা ধাপে ধাপে টাকা দিতে শুরু করেছেন। বকেয়া দিয়ে 6,645 কোটি টাকা ইতিমধ্যেই দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে। 4,000 কোটি টাকারও বেশি ইতিমধ্যে রিলিজ হয়ে গিয়েছে ফান্ড, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে প্রক্রিয়া চলছে, এবং তারা পরবর্তী প্রক্রিয়া কিভাবে এগোনো যায় সেটার জন্য পরবর্তী বৈঠকের অপেক্ষা করছে। অন্যদিকে চাকরিজীবীদের তরফ থেকে, সরকারি চাকরিজীবীদের তরফ থেকে যেটা অভিযোগ তোলা হয় যে তারা কন্টেম্প ফাইল করেছেন, যে তাদের যেভাবে 25% মেটানোর কথা ছিল সেই 25% মেটানো তো হয়নি, এমনকি সেখানেও নতুন নিয়ম ইনক্লুড করার চেষ্টা করছে রাজ্য, সেই অভিযোগ তোলা হয়। এর পাশাপাশি তাদের তরফ থেকে বলা হয় যে কমিটির কাছে তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারছেন না, যদিও কমিটির কাছে সরকারি চাকুরিরা নিজেদের রিপ্রেজেন্টেশন দিতে পারুক সেই বক্তব্য রেখেছিল সর্বোচ্চ আদালত। আজকে সর্বোচ্চ আদালত তাদেরকে সেই অনুমতি দিয়েছে। আগামী 27 তারিখ যখন কমিটির বৈঠক হবে, বকেয়া দিয়ে মেটানো নিয়ে, সেদিন রিপ্রেজেন্টেশন দিতে পারবে চাকুরিজীবীরা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একই সঙ্গে সরকারি চাকুরিদের যদি অন্য কোনো বক্তব্য থাকে সেটাও সর্বোচ্চ আদালতকে তারা জানতে পারবে। মামলার পরবর্তী শুনানি 6 মে। রুবেলা। ওকে।